নমস্কার, আমি সুবীর। আপনারা দেখছেন দার লাইফস্টাইল। আজকের বিষয় উত্তর পূর্ব কোণের বাস্তুদোষ ও তার প্রভাব। আমাদের জীবনে উত্তর পূর্ব কোণের বা ঈশান কোণের ভীষণ বড় রকম প্রভাব আছে। এই উত্তর পূর্ব কোণে যদি কোনো ভুল ত্রুটি হয়, তা সারা জীবন আমাদের ভুগতে হয়। ধরুন, অনেকে এই বাস্তুশাস্ত্র সম্পর্কে কোনো জ্ঞান নেই, ঠিক আছে, মানে জানে না, অত কালচার নেই, কেউ হয়তো মানে না। তো যাই হোক, অনেক কষ্টসৃষ্টে একটি বাড়ি বানিয়েছে। দেখা গেল বাড়িতে উত্তর পূর্ব দিকে হয়তো শোবার ঘর করে ফেলেছে, কিংবা বাড়ির চারদিকের মধ্যে উত্তর পূর্ব দিকে কোনো জায়গা রাখিনি, উত্তর পূর্ব দিক অপরিষ্কার হয়ে পড়ে আছে। এরকম নানা ঘটনা ঘটে থাকে বা দেখা যায়। তা একটু ভালোভাবে বলি, সেটা হচ্ছে উত্তর পূর্ব দিক হচ্ছে দেবতার স্থান, দেবতা রাখার জায়গা, জলের উৎস, ঠিক আছে। স্বয়ং উত্তর পূর্ব দিক হচ্ছে স্বয়ং মহাদেব, দেবাদিদেব মহাদেব ও কুবেরের স্থান, ধন সম্পদের দেব হচ্ছে উত্তর পূর্ব দিক। তাই উত্তর পূর্ব দিকে যদি ডিসপুট থাকে, তাহলে নানা জিনিস ঘটতে থাকে আমাদের জীবনে। আমরা যারা মানি সবাই জানি, একটু কালচার আছে তাদের আর কি, একটু জ্ঞান, এই মানে বাস্তুশাস্ত্র বিষয়ে জ্ঞান আছে। যে বিষয়ে ভাববেন না যে আপনাদের মানে জ্ঞান নেই বা অজ্ঞানের নাম বলছি, তা না। প্রত্যেকেরই কোনো না কোনো বিষয়ে বিশাল জ্ঞান আছে। কেউ কেউ আবার সব বিষয়ে কিছু ধারণা রাখেন। কিছু ধারণা তো রাখা উচিত বাস্তবিক জীবনে। হ্যাঁ, কারণ ছেলে পুলে, হ্যাঁ, বন্ধু বান্ধব, ব্যবসা, কাজকর্ম ইত্যাদি নানা মাধ্যমে আমাদের চলতে হয়। হ্যাঁ, তো একটু সতর্ক তো থাকতেই হয়। তা উত্তর পূর্ব দিক যেহেতু দেবতার স্থান, এই উত্তর পূর্ব দিকে সাধারণত ঠাকুর ঘর করতে হয়। এবার অনেকে কী করেন, শোবার ঘর করে ফেলেন। উত্তর পূর্ব দিকে শোবার ঘর করতে নেই। ধরুন উত্তর পূর্ব কোণে যদি কোনো শোবার ঘর করে ফেলেন, সেই ঘরে সাধারণত দিনের বেলা ব্যবহার করবেন, ঠিক আছে। রাত্রিবেলা সেটা ব্যবহার করবেন না, সাময়িক ব্যবহার করতে হয় আর কি, পুরোপুরি নয়। ঠাকুর যদি থাকে আলাদা ব্যাপার, তাকে সুন্দরভাবে রাখতে হবে। আর এবার যেটা বলছি যে এই ফলে কি হয়, অনেকে অপরিচ্ছন্ন রাখেন উত্তর পূর্ব দিক। হ্যাঁ, উত্তর পূর্ব দিকে জায়গা নেই, ঠিকমতো আলো ঢোকে না, ঠিক আছে, ফলে দিকটি দুর্বল হয়ে যায়। তা উত্তর পূর্ব দিকে দুর্বল হলে সাধারণত আমাদের কি কি জীবনে প্রভাব পড়ে। এক হচ্ছে, সেই বাড়িতে যারা বাস করে তাদের স্বাস্থ্য সমস্যা আসে। প্রায় দিনই কারুর না কারুর কিছু না কিছু ছোটোখাটো, হ্যাঁ, মানে শরীর খারাপের কথা শোনা যায়। সকাল থেকে উঠে হয়তো বললো শরীর খারাপ, বা অমুক হয়েছে, বমি হচ্ছে, মাথা ঘুরছে, প্রেশার বেড়ে গেছে, এইরকম আর কি টুকটাক লেগেই থাকে, স্বাস্থ্য মানে সমস্যা লেগে থাকে। দুই হচ্ছে, আর্থিক অসুবিধায় পড়ে যায়। ধরুন ভালো কাজকর্ম করছে, ভালো ব্যবসা চলছে, হঠাৎ কোত্থেকে কী হলো, পয়সা নেই হাতে, বিশাল চিন্তা ভাবনা মাথায় সব সময় বিরাজ করে, ঠিক আছে। অনেক পরিশ্রম করা হচ্ছে কিন্তু কিছুতেই উন্নতি হচ্ছে না, এইরকম আর্থিক সমস্যার মধ্যে পড়তে হয়। দুই হচ্ছে ক্যারিয়ারে বাধা। অ্যাকচুয়ালি উত্তর পূর্ব দিকে যদি দোষ থাকে, তাহলে দেখবেন তার পড়াশুনো বলুন, ব্যবসা বলুন, হ্যাঁ, বা প্রমোশন বলুন, বা কোনো ইনভেস্ট ভুল জায়গায় করে ফেলা, এইগুলো ঘটতে থাকে, ঠিক আছে। ক্যারিয়ারের বাধা আসে। আর শিক্ষাগত প্রতিবন্ধকতা আসে। ধরুন পড়ছে, পড়তে পড়তে মন নেই, পরীক্ষা দিচ্ছে, টিচার রাখা হয়েছে, ভালো নম্বর পাচ্ছে না, হয়তো মানে অকৃত কার্য হয়ে গেল আর কি, পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলো না। এরম নানা ঘটনা ঘটতে থাকে, শিক্ষাগত প্রতিবন্ধকতা।
এছাড়া হচ্ছে সম্পর্কের সমস্যা। সম্পর্ক বলতে শুধু স্বামী স্ত্রী বলতে বোঝাচ্ছে না, হ্যাঁ, ভাই বোন, ঠিক আছে, বাবা, দাদা কাকা, এদের সঙ্গে কি হয়, বা প্রতিবেশী বা অফিসে বন্ধু বান্ধবদের সঙ্গে ক্রমাগত রিলেশনটা খারাপ হতে থাকে, ঠিক আছে। তা এই হচ্ছে মেন সমস্যাগুলো। এইগুলো হচ্ছে উত্তর পূর্ব বাস্তুদোষ ও তার প্রভাব। ভিডিওটা আর বাড়ালাম না, আপনারা দেখুন, হ্যাঁ, আপনারা সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আপনারা যদি লাইক করেন করবেন, ঠিক আছে। কমেন্টসে কিছু লিখবেন, কেমন হচ্ছে না হচ্ছে, অনেক ভুল ত্রুটি হতে পারে হয়তো, ঠিক আছে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।